করে শেষ করতে আসছে, নাকি ফিতনা আর বাতিলকে বাতিলের মুখোশ উন্মোচন করতে আসছে, এই বিষয় বুঝলেই বুঝবেন কেন এই সমস্ত জায়গায় ওলামারা এত কঠোর। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছে? আপনি খোলেন সূরাতুল হজ 17 নম্বর পারার শেষ সূরা, শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে রাসূল, এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করেছি, না আর কারো নির্বাচন না। তাহলে এবার ঠিক করে আমাকে জবাব দেন, নবী রাসূল কার নির্বাচন? সবাই জোরে বলেন, নবী রাসূল কার নির্বাচন? কাজে কোন নবী যদি গুনাহ করে, এটা যায় কোথায় খোঁচা যায় হচ্ছে কোন নবী গুনাহ করে নাই, এটা আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়া। এই জন্য ওলামায়ে কেরাম এই ব্যাপারে এত কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীরা গুনাহ করেছেন এমন উদ্ভট বক্তব্য দেয়, অথবা কোন নবী কথার কথা নবী মুসা আলাইহিস সালাম তার দায়িত্ব অবহেলা করেছেন এমন উদ্ভট বক্তব্য দেয়, তাই স্পষ্টত সে নবীকে দোষারোপ করে নাই, সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। যে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ করে সে কোনোদিন হক হইতে পারে না। তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা যত সুন্দর পাখি হোক, বংশ যত উঁচা হোক, মরিদ যত ভক্ত, লক্ষ কোটি ঠাকুর, ওলামারা বলবে এই মানুষ বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট। কারণ সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কথা ঠিক? আর মানুষ কয় শ্রেণী কর্ম বলছিলাম? এক শ্রেণী গেল নবীরা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় তারা কি? নিষ্পাপ। কি বলেন? দ্বিতীয় শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নিষ্পাপ না, সাহাবীরা নিষ্পাপ না।